2017 সালের ঘটনা। ঢাকার নয়াপল্টন কমিউনিটি সেন্টারে মন্ত্রী, এমপি এবং কতিপয় জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে গাড়িতে ওঠার জন্য রওনা করেছি। এমন সময় আমাকে জানানো হলো আমার গাড়িতে এক পাগলি বসে আছে, গাড়ি মুক্ত করার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যুবতী পাগলি গাড়িতে অবস্থান নিয়ে আরবি ভাষায় চিৎকার দিয়ে যে কথাগুলো বলতেছিল তার মর্ম দ্বারায়, ওহে মাওলানা সাহেব, আমাকে বাঁচান, আমাকে উদ্ধার করুন, আপন ভোলা পথিক হারা ঠিকানা হারাকে রক্ষা করুন। পাগলির চিৎকারগুলো শুনে আমি চোখের পানি ধরে রাখতে পারছিলাম না। ভাবছিলাম, হায় রে পাগলি, নিশ্চয়ই তুমি কোনো উচ্চ পরিবারের মেয়ে হবে, নতুবা তুমি সুদূর আরব থেকে বাংলায় কি করে আসলে? জীবন যৌবনের মদ ও মোহে মদ্য মাতাল পাগল হয়ে, আপন ভুলে পথিক হারিয়ে ঠিকানা ভুলে, হায় রে তোমার আজ এ করুণ পরিণতি। হয়তো তোমাকে খুঁজে খুঁজে তোমার বাবা, মা কিংবা স্বামী, স্বজন অন্ধ কিংবা মরণাপন্ন হয়ে গেছে। তুমি আজ রাজপথে ভিক্ষা করে ঝুটা কাটা উচ্ছিষ্ট খেয়ে ক্ষুধা নিবারণ করছো, ভিক্ষায় পাওয়া ছিন্ন বস্ত্র দিয়ে ইজ্জত আবরু হেফাজত করছো। এই যদি হয় ক্ষণিকের এই পার্থিব জগতে চলতি পথের সামান্য সময়ের বিপর্যয়ে জীবনের এমন করুণ পরিণতি, তাহলে হে পরকালের যাত্রী, হে খোদাদ্রোহী, পরকালে চিরস্থায়ী সেই নস্যি জীবনে জাহান্নাম যে কত ভয়াবহ তা বুঝে সতর্ক না হলে বিপদের সীমা থাকবে না।